ওয়াশিংটন ডিসির অপরাধ দমনে ২০টি ফেডারেল সংস্থার অন্তত ৪৫০ জন ফেডারেল কর্মকর্তা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। রবিবার হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে একথা জানায় এবিসি নিউজ। এদিকে ডিসিতে ফেডারেল সংস্থার কর্মকর্তাদের মোতায়েন অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন মেয়র মিউরিয়েল বাউজার। এদিকে ওয়াশিংটন ডিসির অপরাধ প্রবণতা কমিয়ে আনতে ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক বলে দাবি করেন ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ার্স। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় তীব্র সমালোচনার পরও ওয়াশিংটন ডিসিতে ফেডারেল সংস্থার সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ডিসিতে শতাধিক ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ফক্স নিউজকে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২০টি ফেডারেল সংস্থার প্রায় ৪৫০ জন কর্মকর্তাকে ডিসির গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ওয়াশিংটন ডিসির নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন ট্রাম্প। চলতি সপ্তাহে প্রশাসনের গুরুত্বপূর্ণ এক কর্মকর্তার উপর হামলা ও গাড়ি ছিনতাইয়ের ঘটনার পর ডিসিকে ফেডারেল নিয়ন্ত্রণে আনার কথাও জানান তিনি। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও ডিসির রাস্তায় বিভিন্ন ফেডারেল সংস্থার কর্মকর্তাদের টহল দিতে দেখা গেছে। এরই মধ্যে ইউএস পার্ক পুলিশ এবং এটিএফ পুলিশের কর্মকর্তারা ডিসিতে টহল দিচ্ছেন, এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০২৩ সালের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ অপরাধপ্রবণ শহরের খেতাব পায় ওয়াশিংটন। তবে পরবর্তী ২ বছরে ওয়াশিংটন এবং ডিসির অপরাধ প্রবণতা উল্লেখজনক হারে কমে যায়। এক জরিপে এবিসি নিউজ জানায়, চলতি বছর জানুয়ারি মাসে ডিসিতে অপরাধের হার ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিকে ডিসির নিরাপত্তায় ফেডারেল সংস্থার কর্মকর্তাদের মোতায়েনের সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন সেখানকার মেয়র মিউরিয়েল বাউজার। গত ২ বছর ধরে অপরাধ দমনে সিটির সফলতাকে প্রেসিডেন্ট ট্রাম্প আমলেই আনছেন না বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কমিউনিটির বাসিন্দাদের সহযোগিতা এবং ফেডারেল সংস্থার কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণের কারণেই ডিসির অপরাধ প্রবণতা কমেছে বলে দাবি করেন বাউজার। অপরাধ দমনে ডিসির সফলতা বিষয়ে ট্রাম্পকে বিস্তারিত জানিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ঠিক কী কারণে অতিরিক্ত ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হলো তা বুঝতে পারছেন না তিনি। এদিকে ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ার্স জানান, ভার্জিনিয়ার বেশিরভাগ বাসিন্দা ডিসিতে কাজ করা নিরাপদ মনে করেন না। দেশের রাজধানীতে অপরাধের হার কমিয়ে আনতে কঠোর পদক্ষেপের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।